এবার সারাক্ষণ দাদার উপরেই আমি নজর রাখবো, দেখি দাদা কি করে। কি হলো, উঠছো কেন? ঘুমাও না। কি বললেন? হ্যাঁ, আমার মনে হয় এই আপনি আগে আমাকে আর তোমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আজ থেকে তাই আমরা একে অপরকে তুমি বলবো, শুধু তুমি। তুমি আমায় তুমি বললে? কেন বলতে পারি না? আমি তো আজ সকালে তোমার জন্য চাও করে এনেছি, এই নাও। আচ্ছা, আমাদের মধ্যে তো এখন সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, এরপরও কি আমরা শুধু বন্ধু থাকবো? আজ থেকে এই রিলেশনশিপটার একটা নতুন নাম হবে, আর সেটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি। প্রতিম বাবু, ও প্রতিম বাবু, কি হলোটা কি? আপনি এত হাসছেন কেন? সেটা তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত, আপনি হাসছিলেন কেন? এমনি। আপনি কি কিছু বলবেন? আচ্ছা, শুধু মুখে কি আর অনুরোধ শুনতে ভালো লাগে বলুন? 1 মিনিট দাঁড়ান, এই নিন চা খেতে খেতে শুনুন। আজকে না অফিস যেতে হবে না। এই কি হলো, কি হলোটা কি? সব সময় আপনি বিষম খান, একটু সাবধানে খাবেন তো। আগে আপনি বলুন, আপনি কি বললেন? আমাকে অফিস যেতে হবে না? না, মা তো বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি বিবি সত্যি আমার সাথে সময় কাটাতে চাইছে? শুনুন, আজ আপনাকে আর অফিসে যেতে হবে না। আমরা দুজনে মিলে সবার চোখের আড়ালে বসে প্ল্যান করব। প্ল্যান? হ্যাঁ, দাদাকে নজরে রাখতে হবে না, সেটার প্ল্যান। নিন নিন, চাটা তাড়াতাড়ি শেষ করুন। আমার মিথ্যাকে সত্যি করে না। আজ আমরা দাদাকে হাতে নাতে ধরে ছাড়বো। আপনি চাটা তাড়াতাড়ি শেষ করুন, আমি বরং ওদিকের কাজগুলো সেরে আসি। বিবির সন্দেহের তালিকায় প্রথম নাম দাদার। কোথায় চললে? হ্যাঁ, সেমিনার সেমিনার। এই শোনো, এই সেমিনার চারমিনার কোথাও যাওয়া চলবে না। আমি আর একা ফেস করতে পারছি না, এবার তোমাকেও ফেস করতে হবে। কাকে ফেস করার কথা বলছো? খুব সাবধান, বিবির মিথ্যের কোপ এবার আমাদের ওপর পড়তে চলেছে। কখন কিভাবে পড়বে কেউ জানে না। আমার আবার কিসের টেনশন?
আর বাবা আমেরিকা থেকে এক দল ডেলিগেটস আসছে ওই আমার পুকুরে ইলিশ মাছ চাষ এই প্রজেক্টটা নিয়ে কথা বলতে। আমি চললুম, টাটা। এই শোনো শোনো শোনো, যদি যেতেই হয় তাহলে আমিও যাব। আরে তোমাকে ওখানে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে তোমার যাওয়াও হবে না। কি মুশকিল, আমি কোথায় যাবে দাদা? আজকে তো বাড়ির যে কোনো ছেলের বাইরে যাওয়া বারণ। কেন? আজকে বাড়ির এক মিনিট, তুমি এত ফিসফিস করে কেন বলছো বলো তো? যা বলে জোরে বলো। আরে বাবা, আস্তে কথা বলতেই তো চাইছি। যাকগে, যেটা বলতে এসেছিলাম, আজকে বাড়ির কোনো ছেলেই কাজে বেরোচ্ছে না। কারণ? কারণ কারণ হলো এটাই, পিসি ঠাম্মার যে গুরুদেব আছে না, উনি নাকি পিসি ঠাম্মাকে বলেছে সংসারের মঙ্গলের জন্য একটা দিন ঠিক করে দেবে। সেই দিনে বাড়ির সব ছেলেরা মিলে রান্না করবে, আর আজকে সেই দিনটা। তাহলে এবার দাদা মিটিং এ যায় কি করে বলো? বলো বলো, আজ তুমি ফেসেছো। বাড়ির মঙ্গলের থেকেও কি তোমার কাছে সেমিনারটা বেশি বড় হবে দাদা? এক কাজ করো, সায়েন্সের থিওরি ভুলে আজকে তুমি রান্নার রেসিপিতে মন দাও। এই চাপে দাদা নির্ঘাত স্বীকার করে নেবে এতদিন আমার মিথ্যেগুলোকে দাদাই সত্যি করেছে। চলো চলো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আরে বাবা, এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু সকালে জলখাবারটুকুও জুটবে না। বেশ, তাই হবে। আমি রেডি, আজ রান্নাই করব। বিবি ঠিক বলছে, আগে বাড়ির মঙ্গল অমঙ্গল, তারপর সবকিছু। হ্যাঁ, ইয়ে হই না বাট। হ্যাঁ। চলো দাদা, চলো চলো। এই রে, বিবি মিথ্যে তো বলে দিল, কিন্তু সেটাকে সত্যি করব কি করে? আর ছেলেরা রান্না করবে সে খবর তো মা ঠাম্মাদের দিতে হবে। আমি পালাই। দিদি ভাই, দিদি ভাই কোথায় গেল? পালাচ্ছ কোথায়? পালাচ্ছে কোথায়? আসলে ছেলেরা রান্না করবে তো, সেই আনন্দেই তাড়াতাড়ি হাঁটছিলাম আর কি। ওহো, এত তাড়াহুড়ো করার কি আছে? চলো না, আমরা একসঙ্গেই নামি। এবার কি হবে? কিছু বললে? হ্যাঁ, কই না তো। তুমি এসো না, এসো এসো এসো। একবার নিচে চলো, তাহলেই তুমি বুঝতে পারবে দাদা, ছেলেদের রান্না করার কোনো কথাই হয়নি। রান্না তো রোজের মতো মায়েরাই করবে। তুমি তখন সামনে দাঁড়িয়ে থেকেও কোনো মতেই আমার মিথ্যেটাকে সত্যি করতে পারবে না। দাদা, হ্যাঁ? দাদা শোনো না, তোমায় যেটা বলছি ওই দেখি কতদূর কি ব্যবস্থা হলো ওদিকে, তুমি আস্তে আস্তে এসো না। দিদি দিদি, তোমার জন্য ধুই পড়েছে। এই জন্য আমি মজা দিলাম। আমার যাও না, এটা ঠিক না। চলুন চলুন। হ্যাঁ, তোমরা এখানে কি করছো? আজকে আমাদের ছুটি, তাই জন্য আমরা লুডো খেলছি। কিসের ছুটি? হ্যাঁ, কিসের ছুটি? মৌলজা জানো না, জানো আমার গুরুদেবের আদেশ তোরা শুনিসনি? আজকে ছেলেরা বাড়িতে রান্না করবে সংসারের মঙ্গলের জন্য। এটা কি করে হলো? দাদা আর দিদিভাইকে তো আমি চোখে চোখে রেখেছিলাম, ওরা তো এসব প্ল্যান করতেই পারে না। আর তো ওখানে কেউ ছিল না, তাহলে এটা কি করে হলো? আচ্ছা, তোমরা গুরুদেবের আদেশ কি করে জানলে? আরে গুরুদেব আমার আদেশ আমি পাবো না, দিকে তোরা পাবি? উফ, রাখো তো তোমার আদেশ টাদেশ, একটা কিছু তো পাওয়া গেছে। আজ আমরা এই ছুটিটা রান্নাঘর থেকেই এনজয় করব। ছোট না ছোটকা কোথায়? এই দাঁড়াও তো, আমি ডেকে আনি। আচ্ছা মা, শোনো শোনো শোনো। আচ্ছা, আজ কি রান্না হবে বলো তো? ও, কি রান্না হবে তাই তো? এই তোদের বউরা যে যা খেতে ভালোবাসে তোরা তাই তাই রান্না করবি। বউদের পছন্দ পরে জানিস, আর মনে রাখিস পিঠা আমার জন্য ময়দা হবে, তার জন্য পরোটা বানাতে হবে। পরোটা, হ্যাঁ। চলো 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 চলো। আর আমি কি বানাবো তা তো তোমরা কেউ জানো না। আমি বানাবো কাঁচা কলার কোপ্তা ফর মাই বিলাভেড অসুস্থ ওয়াইফ। আমার বর আমার জন্য পোস্তর বড়া বানাবে।
তাহলে আমার ছোট নাতবউয়ের জন্য ছোট দাদু ভাই কি বানাবে? তাহলে তুমি বলে দাও তুমি কি খেতে ভালোবাসো। বল বল বল, লজ্জা করিস না, বল শিগগিরই। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি তো জানি আপনি কি খেতে ভালোবাসেন। আমি সিসি ভজহরি মান্না, আমি সিসি ভজহরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান, কাবুল গিয়ে কাবুল হবে, কাবুল কাবুল কাবুল। ইস্তাম্বুল গিয়ে জাপান, কাবুল গিয়ে শিখেছি দারুণ এই রান্না। আমি সিসি ভজহরি মান্না, আমি সিসি ভজহরি মান্না। এটা কি হচ্ছে নাকি? তোমাদের এই বেসুরো গানের মতো যদি স্বাদ ছাড়া খাবার হয় না, তাহলে আমাদের হাতের ভালো ভালো রান্না তো ছাড়ো, জলটুকু বরাদ্দ থাকবে শুধু। শোনো শোনো, আমার কথা শোনো, বলছি আমরা তো ঠিকঠাক রান্না বান্না জানি না, সেই কারণেই শোনো না, আমাদের তো একটা রান্নার ট্রেনিং এর দরকার। ট্রেনিং দরকার? ঠিক আছে, আমি ট্রেনিং দেব। দ্যাটস গ্রেট। ট্রেনিং এর আবার কি দরকার? এইসব রান্না তো আমি একাই পারবো। ভালো, তাহলে আমার কি দরকার? আরে বাবা, ছোটনের মতো আমরা তো রান্না পারি না, তাই না? আচ্ছা শোনো, আমি যেটা বলছি, ও রান্না বান্না করছে, করুক না, কিন্তু আমার উপরে পিসেমার একটা বড় সড়ো কাজের দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে উনি তো পরোটা খাবেন, ময়দাটা মাখবো কি করে। চলো, তোমাকে ময়দা মাখানো আমি শেখাবো। চলো। পরোটা, এই দেখ, ও আবার কি কি করি? কি হলো? হাতে দেবো রে। আমি যাচ্ছি, তুমি কি করছো? না, এখান থেকে রাগ করে চলে গেলে কোনো কাজ হবে না। এখানে থাকলে তবেই তো জানতে পারবো দাদা দিদিভাই যখন মিথ্যেটাকে সত্যি করলো না, তখন সেটা করলো কে। শোন তাহলে, সুরো যেমন রোজ সকালে তোদের ঘরে ঠাকুরের ফুল ছোঁয়াতে যায়, তেমনি ঘরে ঢুকতে গিয়ে দেখে পিসি ঠাম্মার যে গুরুদেব আছে না, উনি নাকি পিসি ঠাম্মাকে বলেছে সংসারের মঙ্গলের জন্য একটা দিন ঠিক করে দেবে। তারপর ও এসে আমাদেরকে সব কথা বলায়, আমরাও ওর মিথ্যেটাকে সত্যি করতে লেগে পড়লাম। এই কি হলো এটা? পিসিমার পরোটা কি করে হবে? কি হলো? আরে বাবা, কি হলো? এ বাবা, একটু সাবধানে করবেন তো। একটু মলমটা নিয়ে এসো। দেখি। এ বাবা, আপনার খেয়াল কোথায় থাকে বলুন তো? ভাল লাগে না, এত কেয়ারলেস কেন? একটু দেখে করবেন। এই দেখ। আশ্চর্য ব্যাপার। 1 2 3 दिल टक दिल में जगाया, दिल में जगाया, दिल में এটা কি হচ্ছে নাকি? দিদি, কি রে, কি করছিস? তুই একটু সাবধানে কাজ করবি তো। চল, আমরা এখন সিনেমা দেখতে যাব। সিনেমা? এই সকালবেলা আমরা সিনেমা দেখতে যাব? না না, যেটা বলতে এসেছিলাম, তুই আর নীলুদা না আজকে দুপুরে আমাদের বাড়িতেই খাবি। নীলু বাড়িতে নেই, ও অফিসে গেছে। তাহলে তুই খাবি? না, আমার এই সেদ্ধ ভাতই আমার জন্য ঠিক আছে। তুই চলে যা, আমি যাব না। এই দিদি, তুই প্লিজ এরকম করিস না। আরে আজকে আমাদের বাড়িতে ছেলেরা রান্না করছে, আমি তো ওদের ইনস্ট্রাকশন দিয়ে এলাম। চল, আরে চল না। বললাম তো বিবি।
আমি যাব না। আমার বিয়ে হয়ে গেছে আর আমার একটা আলাদা সংসার হয়েছে। এই সংসার ছেড়ে আমি দুমদাম করে এরকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো না। এভাবে বললি কেন তুই? ভালোভাবে বললেও তো আমি বুঝতাম। তুই বুঝতিস? বিবি, আমরা তো সবাই মিলে তোকে বোঝানোর চেষ্টা করছি। তোর মিথ্যে কথা যে এভাবে এভাবে ওনাদের কষ্ট দিচ্ছে, তুই সেটা বুঝতে পারছিস না? এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছিস তুই, তাও এভাবে ওনাদের কষ্ট দিবি? আমি তো ওদের কষ্ট দিতে চাইনি। ওরা তো ভালো আছে, আনন্দে আছে। বাহ, তাহলে না তুই একটা কাজ কর, আরো বেশি করে মিথ্যে কথা বলিস, আরো বেশি করে মিথ্যে কথা বলিস। তোর এই মিথ্যে যে আজ আমাদের এভাবে তোদের কষ্ট দিচ্ছে তো। কিন্তু তুই বিশ্বাস কর দিদি, নীলুদাকে বাবা ওইভাবে অপমান করছিল, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। শুধুমাত্র নীলুদাকে অপমানের হাত থেকে বাঁচাতে তোকে নীলু কেন আর কারোর কথা ভাবতে হবে না। বিবি, তোর মিথ্যে কথা প্রতিম বাবুকে কষ্ট দেয়। ওই মানুষটা তোর ভালো মন্দ সব দিকে খেয়াল রাখে, আর তুই তার মনের খবর রাখবি না? ফাটাফাটি। আচ্ছা, জানি না তুমি একবার টেস্ট করে দেখো। আমি কাঁচকলার কোপ্তাটা মানে দারুণ লেগেছে। একটা কথা বলছি, তাহলে বিবি ট্রেনিংটা বেশ ফল দিয়েছে। একদম একদম। প্রচন্ড গরম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হাত পুড়ে যাবে। এই ভাঙাটা থেকেই খাও। হ্যাঁ, এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। স্পেশাল মেনু ফর ইউ। তাড়াতাড়ি চলো, বসে পড়ো। আজ একটা বিশেষ পদ পরিবেশন করতে চলেছে আমার ভাই পরিয়ার শ্রী প্রতিম মিত্র। মিত্র 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 মিত্র, প্লিজ কাম। এক সেকেন্ড, ছোটন, তুমি মিষ্টি পোলাও বানিয়েছো? ছোটন, এরকম রান্না তো আমাদের বাড়িতে বড় একটা হয় না, মানে এরকম পোলাও মিষ্টি মিষ্টি। ওটা কে খেতে ভালোবাসে? বিবি। বিবি মিষ্টি পোলাও খেতে খুব ভালোবাসে। খাবো না আমি। খাবো না, খাবো না আমি, কিচ্ছু খাবো না। শুধুমাত্র নীলুদাকে অপমানের হাত থেকে বাঁচাতে তোকে নীলু কেন আর কারোর কথা ভাবতে হবে না। বিবি, তোর মিথ্যে কথা প্রতিম বাবুকে কষ্ট দেয়। ছোটন, তুমি মিষ্টি পোলাও বানিয়েছো? ওটা কে খেতে ভালোবাসে? বিবি। আমি যাদেরই কাছের বন্ধু ভাবি, তারাই আমায় ভুল বোঝে। আজ দিদি বুঝলো, কাল প্রতিম বাবুও বুঝবেন। কেউ কি এটা ভাবে না কেন আমি এ বাড়ির সবার থেকে দূরে চলে যেতে চাই? আমি তো সবাইকে ভালো দেখতে চাই। একজন বোধহয় ভুলে গেছে যে আমরা আবার বন্ধু হয়ে গেছি।
আমাকে যে বললেন আমরা যা করব আমরা একসাথে করব, তাহলে কষ্টটা কেন একা একা পাচ্ছেন সেটা কি শেয়ার করা যায় না? এত টেনশন করছেন কেন? আমি তো বলছি আমি আপনার পাশে আছি। দাদাকে হাতে নাতে ধরার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, দাদাকে তো চোখে চোখে রেখেছিলাম, কিন্তু তার আগে আমার মিথ্যেটাকে সত্যি করার বন্দোবস্ত অন্য কেউ করে রেখেছিল। তাহলে আমাদের টার্গেট লিস্ট থেকে দাদা বাদ, তাই তো? হ্যাঁ, দাদাকে তো বাদ দিলাম, কিন্তু আসল লোকটা কি? তাহলে আমাদের নেক্সট প্ল্যানটা কি হবে? বাড়ির সবার উপর নজর রাখা। আমার মনে হয় বাড়ির মধ্যে অন্য কেউ আছে যে আমার মিথ্যেগুলোকে সত্যি করার চেষ্টা করছে, কিন্তু সে কে?